প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফুরকান উদ্দিন লাহিড়ী, প্রভাষক, ইসলামী কলেজ, চট্টগ্রাম। দর্শন তৃতীয় পত্রে সুফিবাদ নিয়ে আলোচনা করব। সুফি শব্দটি সুফিবাদ বা তাছাউফ ব্যক্তি বিশেষ্য, যেটা আধ্যাত্মবাদ বলে। আহলুস সাফা থেকে সুফিবাদটি আগত। সুফ বা পশম থেকে এই শব্দটি আগত হয়েছে। সুফ শব্দের অর্থ হচ্ছে আসওয়াব, অর্থাৎ শব্দটি পবিত্র কোরআনে উল্লেখ আছে। সুফিবাদ ইসলাম ধর্মে বাতেনি, অর্থাৎ দিকে পরিচায়ক, যেটা শরীয়তের যেমন সামাজিক বিধি বিধানের নির্দেশক। মুসলমান জাতির চিন্তাধারা মতো সুফিবাদও কোরআন হাদিসের শিক্ষার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ সুফিবাদের অনুসারে আল্লাহ প্রেমময়, অর্থাৎ আল্লাহ প্রেমময়, যিনি সমস্ত প্রেম ও জ্ঞানের আধার, তিনি আমাদের পরম সম্পদ। এখানে সুফি দর্শনের মধ্যে আল্লাহ প্রেমে হচ্ছে আসল। এখানে এসে সুফি মতবাদের মধ্যে, অর্থাৎ সুফি দর্শনের মূল সুরটাই হলো আল্লাহ। এই সুফি মতবাদের এখানে তিনি পরম সত্তা, তিনি আমাদের সত্য জ্ঞানী, তিনি সব কিছু জানেন, তিনি চিরন্তন। এই জন্যে এখানে আল্লাহ তাআলা বলেছিলেন হও, হয়ে গেল। আরবিতে আমরা যেটা বলি কুন পায়া কুন, অর্থাৎ হও বলার সাথে সাথে পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর চিরন্তন, তিনি একমাত্র স্রষ্টা। অর্থাৎ হাদিসে কুদসিতে আছে, আমি গুপ্ত সম্পদ, আমি গুপ্ত সম্পদ এবং আমি প্রকাশ হতে চেয়েছি, সুতরাং আমি জগৎ সৃষ্টি করেছি। এরপরে পবিত্র কোরআনের আরও একটি আয়াতে আছে, অর্থাৎ আমরা সচরাচর কোনো মানুষ যদি মারা যায়, আমরা বলে থাকি আমরা ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই শব্দ এইটা আমরা বলি। অর্থাৎ এটা অর্থ হচ্ছে নিশ্চয় আমরা আল্লাহর নিকট থেকে এসেছি এবং আল্লাহর তার কাছে আমরা প্রত্যাবর্তন করব। এটাই এই আল্লাহ আমাদের চারপাশে আছে। এবং এই সুফিবাদের এই ধারণাটি আমরা বেদান্ত দর্শনে মায়াবাদ এবং বৌদ্ধ দর্শনে শূন্যতাবাদের থেকে ব্যতিক্রমে একটা সুফিবাদী মতবাদ, যেটা একটি জীবনধর্মী আধ্যাত্মবাদ হিসেবে আমরা বলে থাকি। এরপরের সময়ে সুফিরা কোরআন হাদিসের উপর এই আলোচনার মাধ্যমে এই সুফিবাদের উৎপত্তি হয়েছে। সেখানে পবিত্র কোরআনের একটি আয়াত আছে, ফাসকুরুনি আসকুরুকুম, অর্থাৎ বলতেছে যে যদি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ ফাসকুরুনি আসকুরুকুম। এরপরে আরও একটি আয়াত বলতে পারি, যেটা অর্থাৎ আল হাদিস আছে, সেটা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনে সে তার আল্লাহকেও চিনে। এটা এরপরে আত্মা ও নফসের মাধ্যমে যে দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্বের অবসানের মাধ্যমে একজন সুফি তার সুফিত্ব অর্জন করে ফানা বা বিকার মাধ্যমে। অর্থাৎ এটা হচ্ছে যে নফসের যে চারটি স্তর আছে, একটা হচ্ছে নফসে আম্মার, নফসে রাহমানিয়া, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না। এই চারটি স্তরে পরবর্তী সময়ে এসে একজন
সাধক যখন সে পানা মানে আত্মবিনাশের মাধ্যমে বাখা শব্দের অর্থাৎ চিরন্তন এই শব্দের মাধ্যমে প্রয়োগ করে সে সুফিবাদ অর্জন করে। এই প্রসঙ্গে বিখ্যাত বিখ্যাত মরমী সাধক মাওলানা জালালউদ্দিন রুমির একটা কবিতা আছে, সেটা হচ্ছে ক্রুশ ও খ্রিস্টান তন্ন তন্ন করে পুজেছিলাম। তিনি ক্রুশের নন। পূজা মণ্ডপ, প্রাচীন বুদ্ধ মাঠ গমন করলাম, সেখানেও তার সাক্ষাৎ পেলাম না। হিরাত ও কান্দাহার পর্বত অনুসন্ধান করে তিনি সেই উপত্যকায় নেই। আমি আমার কলবের দিকে নজর দিলাম, সেখানে তাকে দেখতে পেলাম। অর্থাৎ মাওলানা জালালউদ্দিন রুমির এই কবিতার ভাবার্থ হচ্ছে, আল্লাহকে যদি আমি পেতে চাই, তার সান্নিধ্য যদি আমি লাভ করতে চাই, তাহলে সেটা আমি নির্দিষ্ট কোথাও গিয়ে পাবো না, সেটা আমার অন্তরে, আমার আত্মা, আমার নফস, আমার কলবের মধ্যে তার অবস্থান। এটাই এখন এরপরে এসে আমি অর্থাৎ সুফিবাদের এই ভূমিকার পরবর্তী সময়ে সুফিবাদের উৎপত্তি হচ্ছে যে, অর্থাৎ সুফিবাদ শব্দটি সর্বপ্রথম ইমাম হাসান আল বসরি, যিনি প্রথম সুফি সাধক হিসেবে উল্লেখ করে, যার জন্ম হয়েছে মদিনায়। এর পরবর্তী সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের মধ্যে সুফি যে কার্যকলাপ সেগুলো ছিল, কিন্তু তখন সাহেবা ও তায়েবানরা যখন এই আল্লাহর নিমগ্ন ছিল, তাদেরকে সুফি হিসেবে উল্লেখ করা হতো না, কিন্তু তারা সুফিবাদের এই মূলনীতিগুলাই তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এরপরে বাইজিদ আল বুস্তামি, অর্থাৎ বাইজিদ বুস্তামি, আল হুসাইন বিন মনসুর হাল্লাস সুফিবাদকে সর্ববাদের দিকে সর্ব আল্লাহবাদের দিকে নিয়ে যান। এর বাইজিদ আল বুস্তামি সুফিবাদের মধ্যে ফানা মানে আত্মবিনাশ এই মতবাদের প্রবর্তন করেন। তারপর ইমাম গাজ্জালি 1050 হিজরির মৃত্যু, এই সময়ে আগে তার প্রচেষ্টায় সুফিবাদ ও ঘুরা মতবাদের মধ্যে একটা সমন্বয় ঘটায় এবং এটা জনসাধারণের মধ্যে একটা স্বীকৃতি লাভ করে। এরপর ইমাম গাজ্জালি তার সুফিবাদের চেষ্টায় সে সুন্নি মাযহাবের অন্তর্ভুক্ত করে এবং সুফিবাদকে একটা বৈজ্ঞানিক রূপ দান করেন। এরপরে 7ম হিজরিতে স্পেন ও পারস্যের সুফিবাদের ক্রম বিকাশ ঘটে এবং মহিউদ্দিন ইবনুল আরাফি স্পেনের প্রথম সুফি সাধক। তার একটি কবিতাও আছে, সেটা আমরা কয়েকটা লাইন বলতে পারি। সেটা হচ্ছে, ওগো তুমি পয়দা করেছ সকল বস্তুকে তোমার নিজের মাঝে, তুমি ঐক্যবদ্ধ করো তাদেরকে যাদেরকে পয়দা করেছ তুমি পয়দা করেছ সব কিছু যার অস্তিত্ব তোমারই মাঝে অনন্তকাল ধরে। এর পরবর্তীতে আমি যদি প্রাক ভারত উপমহাদেশের সুফিবাদ নিয়ে বলতে যাই, তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কাজা মঈনুদ্দিন চিশতি, যার জন্ম অর্থাৎ ইয়াটা হচ্ছে মৃত্যুটা হচ্ছে 1524 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন অগ্রগণ্য। এর পরবর্তী নিজামুদ্দিন আউলিয়া, এরপরে লাহোরে ফরিদউদ্দিন গঞ্জ ও সিলেটে শাহজালাল ও শাহ পরাণ তাদের মধ্যে অন্যতম। সুফিবাদের অভিজ্ঞতার বৈশিষ্ট্য নিয়ে কিছু বলবো। অর্থাৎ সুফি অভিজ্ঞতা হচ্ছে একটি সাক্ষাৎ অনুমানজাত বা পরোক্ষ নয়। এটি এক কথায় এটা হচ্ছে অন্যান্য বস্তু যেমন আমরা প্রত্যক্ষ করি, আল্লাহকে ঠিক তেমনি আমরা প্রত্যক্ষ করি। এই ইন্দ্রিয়ের বস্তু যেমন আমরা প্রত্যক্ষ করি, আল্লাহকে তেমনি আমরা প্রত্যক্ষ করি না।
এটা হচ্ছে এই প্রত্যক্ষ হচ্ছে ইন্দ্রিয়ের প্রত্যক্ষ নয়, এটা হচ্ছে একটা হৃদয়ের প্রত্যক্ষ, অর্থাৎ অন্তরের প্রত্যক্ষ। এই সুফি অভিজ্ঞতাটা এটা কোনো বিশ্লেষণধর্মী নয়, এটা হচ্ছে একটা অভিজ্ঞতার সাথে নিবিড় সম্পর্ক নয়, এটা হচ্ছে একটা তন্ময়ের চূড়ান্ত একক, যেটা সত্তার মধ্যে একটা অনুভূতির ব্যাপার। অর্থাৎ এটা যদি আমি বলতে যাই, আল্লাহ বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা 2 নম্বর আয়াত হচ্ছে 152। এরপর এটাই হচ্ছে অর্থাৎ সুফিবাদের একটা অভিজ্ঞতার অংশ, বৈশিষ্ট্য। এরপর সুফিবাদ ও মরমীবাদের মধ্যে একটা সমন্বয়ের একটা বিষয়, সেটা হচ্ছে ইসলামী মরমীবাদকে সুফিবাদ বলা হয়। যেমন সুফিবাদ ইসলাম বহির্ভূত কোনো বিষয় নয়, এটা ইসলামের অন্যতম একটি প্রধান দিক বলতে পারি। কারণ ইসলামের দুইটি দিক আছে, দুইটি দিকগুলো কি কি? একটা হচ্ছে জাহের, জাহের মানে হচ্ছে বাহির, আরটা হচ্ছে বাতেন, বাতেন মানে হচ্ছে কি ভিতর। অর্থাৎ জাহির ও বাতেন এই দুইটা ইসলামের প্রধান দুটি দিক, যেটার উপর এই দুইটি দিকের উপরে নির্ভরশীল হচ্ছে নির্ভরশীল একটি দিয়ে এটি এই সুফিবাদের বিকাশ সাধন হয়। এখন আসি সুফিবাদের মরমীবাদের আবির্ভাবের মধ্যে। প্রত্যেকে যুগে যুগে বিভিন্ন দলে বিভিন্ন লোক বিভিন্নভাবে সুফিবাদ প্রচার করে গেছেন, কিন্তু তাদের মধ্যে যারা যে মরমীবাদীরা সন্ন্যাস জীবন যাপনে ভাব ধ্যান ও মশগুল থাকে, তাদেরকে আমরা অর্থাৎ জাগতিক কার্যাবলীর সাথে যারা সম্পর্কিত তাদেরকে আমরা মরমীবাদ বলি। মানে কি? অর্থাৎ যারা সন্ন্যাস জীবন যাপনের সাথে ধ্যান ও মশগুল মানে নিমগ্ন থাকে, অর্থাৎ সন্ন্যাসী জীবনের সাথে নিমগ্ন থাকে, তারাই মরমীবাদী। এখন সুফিবাদের আল্লাহ ও মানুষের মাঝে তৃতীয় কোনো মানুষের অস্তিত্ব সুফিবাদ স্মরণ করে না, কিন্তু মরমীবাদের মধ্যে এটা স্মরণ করে। সেজন্য পবিত্র কোরআনের স্পষ্ট করে একটি আয়াত আছে, সেটা হচ্ছে, হে রাসূল, আমার বান্দাগণ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করলে বলবেন, আমি নিশ্চয়ই তাদের প্রতি অতি সন্নিকটে আছি। কোনো আহ্বান যখন আমাকে করা হয় তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। তা সূরা বাকারার মধ্যে এটা উল্লেখ আছে। কি বলতেছে? আপনি তাদেরকে বলুন, যখন কেউ আমাকে স্মরণ করে আমি তার ডাকে সাড়া দিই। তাহলে এখানে আল্লাহ যেহেতু আমাদের সাথে সরাসরি প্রত্যক্ষ আমরা অনুভব করতে পারি, আমাদের ডাকে সাড়া দেয়, তাহলে তৃতীয় কোনো ব্যক্তির এখানে প্রয়োজন নাই। কিন্তু মরমীবাদে সেটা স্বীকার করে। আল্লাহর শরীকও নাই, এটা আল কাহাফ সূরার মধ্যে আল্লাহর কোনো শরীক নাই, এটা কোন সূরায় বলা হয়েছে? আল কাহাফ। এটাই হচ্ছে মূলত সুফিবাদ ও মরমীবাদ। এবার আসি আমি সুফিদের এই যে পথ পরিক্রমার যে 4টি স্তর আছে, স্তরগুলা আলোচনা করব। অর্থাৎ আল্লাহর সান্নিধ্য লাভ এবং ইশকে বলিয়ান হওয়া। ইশকে বলিয়ান মানে তো আল্লাহর প্রেমে মশগুল হওয়াই যে সুফি জীবনের প্রধান ও একমাত্র লক্ষ্য। কিন্তু এটা এত সহজ ব্যাপার নয়, এটা হচ্ছে একটা মাত্রাগত স্তরগত একটা ব্যাপার। সেটা স্তরে স্তরে আমাদেরকে পৌঁছাতে পারলে আমরা সুফিত্ব বা সুফি অর্জন করতে পারবো, সেটা পানা ও বাঘাবিল্লার মাধ্যমে। এখন আসি আমি আলোচনায়। এক হচ্ছে শরীয়ত। শরীয়ত কি? শরীয়তটা হচ্ছে অর্থাৎ সুফির পথ পরিক্রমার প্রথম স্তর। শরীয়ত হচ্ছে সুফির পথ পরিক্রমার প্রধান স্তর। এখানে সুফির যাত্রা শুরু হয়। সুফি এখানে শরীয়তের
যত বিধি বিধান আছে সব কিছু অক্ষরে অক্ষরে পালন করে সে ব্রত নেয়, সে সুফির পথে আস্তে আস্তে আগায়। এবং এই সুফির পথে যাওয়ার জন্য ওকে কি করতে হয়, ওকে ইসলামের কিছু বিধান পালন করতে হয়। পালনগুলো কি? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এবং আল্লাহ ও রাসূলের বিধান পালনের মধ্য দিয়ে সে তার আত্মার অধীনে অনয়ন করে। এবং এই প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে মেনে চলিও, রাসূলকে মেনে চলিও, আর তোমাদের চালক ও নেতাদেরকে মেনে চলিও। এরপরও তরিকত অর্থাৎ তারিকত, এটা হচ্ছে শরীয়তের দ্বিতীয়, অর্থাৎ শরীয়তের পরে যেটা আমরা যখন শরীয়তের বিধানসমূহ অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করেন এবং দ্বিতীয় স্তরে উন্নীত হয়, তখন দ্বিতীয় স্তরে উন্নীত হয়। আর এই স্তরকে আমরা বলে থাকি, এটা সুফি সাধকের পথ পরিক্রমে এটা পানায়ে শেখ বলা হয়। এখন আসি আমরা মারেফাত। মারেফাতটা হচ্ছে যে অর্থাৎ আধ্যাত্মিক একটা স্তর। এখানে আধ্যাত্মিক আলোকে এই স্তরে একজন সুফি সাধক তার কলকে আধ্যাত্মিক আলোকে আলোকিত করেন। এই আলোকিত করাটা এখানে একজন সাধক সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে নিবেদিত প্রাণ, দুনিয়ার যত রহস্য, যত জবনিকা, যত মন চক্ষুর সম্মুখ থেকে সব কিছুই আড়াল হয়ে সরে যায় এবং এখানে সে আল্লাহর হৃদয়ে ঐশী আলোকে দীপ্ত হয়ে একজন পরিপূর্ণ সাধক হিসেবে সে রূপান্তরিত হতে চেষ্টা করে। তাই এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলেছেন, আয়াত হচ্ছে 163, আমার উপাসনা, আরাধনা, উৎসর্গ, অনুষ্ঠান, আমার জীবন মরণ সমস্তই বিশ্ব নিয়ন্ত্রণ আল্লাহর জন্য। এটা এরপরে আমরা যে ধাপটা যাব সেটা হচ্ছে হাকিকত। অর্থাৎ হাকিকত হচ্ছে একটা পরবর্তী স্তর, যেটা এই যে পথ পরিক্রমার 4টে স্তরের পরের স্তর। এই স্তরটিকে আমরা একটি উচ্চ স্তর বলতে পারি। কেন? এটা স্তরে সত্য উপলব্ধি ব্যাপার হয়, মানে এখানে যখন 3টে স্তর যখন চলে আসে, সে পরিপূর্ণভাবে যখন দীপ্ত হয় তখন সত্য উপলব্ধি হয় এবং এই আল্লাহর জ্ঞান, প্রেম এবং আল্লাহকে এক কথায় নিবেদিত প্রাণ হয়ে যায়, যেখানে সে আল্লাহ প্রেম ছাড়া কিছুই বুঝে না। আর এবং এখানে তার কোনো দ্বন্দ্ব থাকে না, এ ব্যাপারে তার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কোনো কিছুই থাকে না, তিনি জ্ঞান প্রাপ্ত হয়। আর সেজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, হে পরিতুষ্ট আত্মা, তুমি প্রসন্ন ও সন্তোষ প্রাপ্ত অবস্থায় প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো। অর্থাৎ অতএব তোমরা তোমাদের সেবকের মধ্যে প্রবিষ্ট হও এবং স্বর্গ উদ্যানে প্রবেশ করো। এটা সূরা আল ফজরের মধ্যে উল্লেখ আছে, আয়াত নম্বর হচ্ছে 27 থেকে 30। এরপর এই 4টি স্তরের পরে আমরা যাব অর্থাৎ সুফিবাদের মূলনীতি। সুফিবাদের কিছু মূলনীতি আছে, অর্থাৎ সুফিবাদের এই যে পথ পরিক্রমার পরে সুফিবাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রেম, আল্লাহর সন্নিকট, পরম সত্তার সাথে সান্নিধ্য। এখানে এসে আমরা মূলনীতি অর্থাৎ আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহর সান্নিধ্য অর্থাৎ পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করা, যেটা আমরা ইনসানে কামিল বলে থাকি। পরিপূর্ণ মনুষ্যত্ব মানে হচ্ছে ইনসানে কামিল। আসাবার আমরা একটা করে বলি তওবা মানে হচ্ছে অনুতাপ। অর্থাৎ আমরা যখন ওই স্তরগুলা পাবো তখন আমরা এই তওবাতে যাব। তওবা অর্থাৎ আমরা আমাদের যাবতীয় পাপ গুনাহ যা আছে আমরা
এগুলো সব কিছু বর্জন করে আমরা আল্লাহর প্রেমের ধাবিত হওয়াটাই চেষ্টা করে। এর পরবর্তী স্তরে আমি আসবো এবার তাওয়াক্কুল। অর্থাৎ তাওয়াক্কুল মানে হচ্ছে নির্ভরশীলতা, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল। এই তাওয়াক্কুল শব্দটা তাওহীদের ধারণা থেকে এখানে এসেছে। তাওহীদ মানে কি? একক, অদ্বিতীয় এবং একত্ববাদ। এই ধারণা থেকে তাওয়াক্কুল শব্দটা এসেছে। এরপরে আমরা এবার পরিবর্জন মানে হচ্ছে কি? অর্থাৎ সুখ ও বিলাসিতা ত্যাগ এবং আল্লাহ প্রেমে আত্ম উৎসর্গ করা, অর্থাৎ পরিবর্জন বাহ্য ও অন্তর পরিবর্তনের মাধ্যমে দেহের প্রয়োজনীয়তাগুলো হ্রাস করে, ইন্দ্রিয় যে চাহিদা আছে চাহিদাগুলো দূর করে এবং যাবতীয় চাহিদা চাওয়া পাওয়া সব কিছু বাদ দিয়ে সে একেবারে আল্লাহর আবেদনে তার আত্মাকে মুক্ত করে আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া। এই প্রসঙ্গে নিজামুদ্দিন আউলিয়া বলেন, স্বল্প আহার, স্বল্প কথন, স্বল্প মেলামেশা ও স্বল্প নিদ্রার মধ্যে নিহিত আছে মানুষের পূর্ণতা। এবার আমরা আসবো সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। ধৈর্যটা হচ্ছে আমরা অর্থাৎ উপরোক্ত স্তরগুলো করে আমরা যাবতীয় সব কিছু ধৈর্য সহকারে আমাদেরকে পালন করতে হবে। এরপরে আমরা ধৈর্যের পরে আসবো আমরা আত্মসমর্পণ। আত্মসমর্পণ হচ্ছে আমরা আমাদের যাবতীয় চাওয়া পাওয়া যা কিছু আছে আমাদের আনুগত্য এবং আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি আমাদের আত্মসমর্পণ করে আল্লাহর প্রতি আমাদের অনুতাপ করতে হবে। আমাদের যাবতীয় দুঃখ অর্থাৎ পাপ বা এগুলো নিয়ে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। এটা অর্থাৎ এই প্রসঙ্গে একটা উক্তি হচ্ছে, অর্থাৎ তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারই ভিতর। এই পরবর্তী আমরা আসবো এখলাস। এখলাস মানে হচ্ছে পবিত্রতা মানে হচ্ছে অর্থাৎ একজন সুফি সাধক তার এখলাসের মাধ্যমে সে পরবর্তী স্তরে উন্নীত হয়। এরপর আমরা আসবো ইশকে আল্লাহ। ইশকে আল্লাহ মানে হচ্ছে আল্লাহ প্রেম। ইশকে আল্লাহ মানে হচ্ছে আমরা এদিকে ইশকে আল্লাহ মানে হচ্ছে আল্লাহ প্রেম। এই প্রসঙ্গে আল্লাহ প্রেম হচ্ছে আল্লাহর সুফিদের প্রথম বৈশিষ্ট্য এবং সুফিদের আত্মা সর্বদা আল্লাহ চিন্তায় নিমগ্ন থাকে। অর্থাৎ সুফিদের আত্মা সবসময় আল্লাহ চিন্তায় নিমগ্ন থাকে এবং সুফি সেটা এদেরকে সুফি নামে পরিচিত। এবং এই প্রসঙ্গে এসে আমি রবীন্দ্রনাথের একটা কবিতার 2টা লাইন বলতে পারি। সেটা হচ্ছে, অর্থাৎ দুঃখের বেশে এসেছ বলে তোমার নাহি ডরিব হে, যেখানে ব্যথা সেখানে তোমায় নিবিড় করে ধরিব হে। হ্যাঁ, আমি এই পর্যায়ে এসে আমি জিকিরটা একটু বলি। জিকির মানে হচ্ছে স্মরণ করা মানে কি? অর্থাৎ পবিত্র কোরআনে আছে, পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি এটা আলোচনা করব। সেখানে উল্লেখ আছে, হে বিশ্বাসীরা, যত বেশি পারো আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার মহিমার কীর্তন করো। আর জিকির হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জিকিরে জলি, আরটা হচ্ছে জিকিরে কপি। জিকিরে জলি মানে হচ্ছে উচ্চস্বরে আবৃত করা। জিকিরে কপি মানে হচ্ছে নীরবে জিকির করা। এটা পবিত্র কোরআনের এটা উল্লেখ আছে। আয়াত হচ্ছে সূরা আল আহজাবে। এরপরে এসে আমি এবার
শুকর শব্দ অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, অর্থাৎ কৃতজ্ঞতা মা সম্পর্কে আমি একটা লাইন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে ইমাম গাজ্জালি একটা উক্তি, ইমানই হচ্ছে কৃতজ্ঞতার প্রকাশ। অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ যাবতীয় যা সৃষ্টি করেছে সেটার প্রকাশ করা, স্বীকার করাটাই হচ্ছে ইমান, সেটাই হচ্ছে কৃতজ্ঞতার প্রকাশ। এবার আমি আসবো কাশফ মানে হচ্ছে অতি ইন্দ্রিয় অনুভূতি, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় অনুভূতিগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব। এর পরবর্তী এসে আমরা সঙ্গীত, সুফি সঙ্গীত প্রিয়, সিস্টিয়া তরিকা সুফিরা সঙ্গীত শ্রবণ সমর্থন করেন, অর্থাৎ তারা তাম্বুরা বাজিয়ে সাম সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক শ্রবণ করে জজবার পর্যায়ে পৌঁছাবার সমর্থন করে সঙ্গীতকে তারা সমর্থন করেন এবং সঙ্গীত তারা করেন। এরপরে ইসলামে এবার আধ্যাত্মিক স্তরটা একটু বলবো। সঙ্গীত কি? সঙ্গীত হচ্ছে যে, এটা তো আমি বলেছি, তারপরে আর একটু বলতে, অর্থাৎ সিস্তিয়া তরিকারা সঙ্গীত সমর্থন করেন। কিভাবে করেন? তাম্বুরা বাজিয়ে। কি গান করেন? সাম গান করে। কোন পর্যায়ে পৌঁছতে চাই? জজবার পর্যায়ে। এবার আসি আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞানে পবিত্র কোরআন শরীফে সত্য জ্ঞান সম্পর্কে উল্লেখ আছে। সত্য জ্ঞানের পথ হচ্ছে 3টা। সূরা তাকাসুর আয়াত হচ্ছে 5 থেকে 7। সূরা তাকাসুর আয়াত 5 থেকে 7, সেখানে উল্লেখ আছে ইলমুন ইয়াকিন, অনুমান লব্ধ জ্ঞান, আইনুল ইয়াকিন, প্রত্যক্ষজাত জ্ঞান, হাক্কুল ইয়াকিন, উপলব্ধিজাত জ্ঞান। অর্থাৎ এই 3 প্রকার জ্ঞান আমি এখানে উল্লেখ করেছি। এই 3 প্রকার জ্ঞানের মাধ্যমে আমরা আধ্যাত্মিক জ্ঞান পেয়ে থাকি। এবার আসি আমি সর্বশেষ স্তর, পানা ও বাঁকা। অর্থাৎ সুফির পূর্ণতা পায় পানা ফিল্লার মাধ্যমে। সুফিক পূর্ণতা কিসের মাধ্যমে পায়? পানা ফিল্লার মাধ্যমে। বাঁকা বিল্লা উন্নীত হয় ফানা ফিল্লার মাধ্যমে। বাঁকা ফিল্লা উন্নীত, অর্থাৎ একজন ব্যক্তি এই যে সুফির পথ পরিক্রমা, তারপর সুফির মূলনীতি, এই যাবতীয় সব কিছু যখন করে সে ইশকে প্রেম, আল্লাহকে বলিয়ান হয় এবং তার সমস্ত যা চাওয়া পাওয়া সব কিছু আল্লাহকে সমর্পণ করে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রেমে মশগুল থাকে, তখন সে অর্থাৎ তার পানা মানে তার যাবতীয় কিছু আত্মবিনাশ করে সে বাঁকা অসিসত্তায় চিরন্তন লাভ করে, সে সুফি সাধক হয়ে থাকে। এবার আমি একটু সংক্ষেপে বিভিন্ন সুফি তরিকা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, এক হচ্ছে সুফি তরিকাগুলো এখানে দেওয়া আছে, আমরা একটা একটা করে বলবো। এক হচ্ছে কাদেরিয়া তরিকা। কাদেরিয়া সুফি তরিকাগুলো হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। এক হচ্ছে কাদেরিয়া। এবার আমরা কাদেরিয়া তরিকার মধ্যে হযরত আব্দুল কাদের জিলানি হচ্ছে অন্যতম। তিনি জিলান প্রদেশে জন্মগ্রহণ করেন, অর্থাৎ এরপর বাগদাদে অধ্যয়ন করেন এবং তিনি হাম্বলি মাযাবের বিখ্যাত একজন শিক্ষক ছিলেন। তার উল্লেখযোগ্য একটা বই আছে, আল গুনিয়া লি তালিবি তারিক আল হক। এর পরবর্তী আমরা সোহরাওয়ার্দিয়া রিফাইয়া তরিকা আছে। রিফাইয়া তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছে আহমদুর রিফাই রাদিয়াল্লাহু। এরপর হচ্ছে মৌলবিয়া তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি,
অর্থাৎ যিনি তুরস্কের উদ্ভব করে এই তরিকাটা সঙ্গীত পছন্দ করেন। এরপর আমি আসতেছি সিস্তিয়া তো তরিকা। এই তরিকাটা ভারত উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় তরিকা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এখানে এর আনাগোনা একটু বেশি। এই তরিকার উদ্ভাবক হচ্ছে কাজা মঈনুদ্দিন চিশতি এবং এর মৃত্যুসাল হচ্ছে 1236 খ্রিস্টাব্দ। এখানে জিকিরের প্রচলন আছে এবং এরা সঙ্গীত প্রচলন আছে। এর প্রধান জিকির হচ্ছে ইল্লাল্লাহু। এর পরবর্তী এসে নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছে কাজা মোহাম্মদ বাহারুদ্দিন নকশবন্দি বুখারি। এখানেও জিকিরের প্রচলন আছে, তবে তারা জিকির করে নীরবে এবং এটাও তুরস্ক, ভারত ও বাংলাদেশে আছে। তাহলে আমরা পর্যায়ক্রমে এই সুফিবাদের বিভিন্ন আলোচনা করেছি, বিভিন্ন হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে, বিভিন্ন উপমহাদেশীয় সুফিবাদ থেকে আলোচনা করেছি। আশা করি সবাই ক্লাসটি ভালো মতো বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।